তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন ব্যতিক্রমী পরামর্শ ও মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে তিনি বিকল্প খাদ্যের পরামর্শ দিতেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। নেটিজেনরা তাকে ব্যঙ্গ করে রেসিপি আপা উপাধিও দেন। 2020 সালের রমজান মাসে সংসদে শেখ হাসিনা বেগুনের দাম বৃদ্ধির প্রসঙ্গে বলেন, বেগুনি দিয়ে বেগুনি না খেয়ে সহজলভ্য সবজি দিয়ে বেগুনি বানানো যেতে পারে, আমরা সেভাবেই খাই। তিনি বেগুনের বিকল্প হিসেবে কুমড়ার ব্যবহারের পরামর্শ দেন। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। এর আগে 2019 সালে দেশে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে গেলে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পেঁয়াজ ছাড়া রান্না সম্ভব, আমরাও তা করি। আমাদের বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করা হয় অথবা খুব সামান্য পেঁয়াজ ব্যবহার করা হয়। সে সময় তিনি জনগণকে এ বিষয়ে অস্থির না হওয়ার পরামর্শ দেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি, তো আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এক বর্ষাকালে কাঁচামরিচের দাম বেড়ে গেলে তিনি বলেন, যখন কাঁচামরিচ সস্তায় পাওয়া যায় তখন তা শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে কাঁচামরিচের দাম বাড়লে সেই শুকনো মরিচ পানিতে ভিজিয়ে ব্যবহার করা যায়। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি, যেগুলি শুকায় রেখে দেন। শেখ হাসিনার অন্যতম আলোচিত রেসিপি ছিল মাংসের পরিবর্তে কাঁঠাল ব্যবহারের পরামর্শ। মাংসের দাম বেড়ে গেলে তিনি বলেন, কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার, কাবাব সহ বিভিন্ন পদ তৈরি করা যায়। আমরা বাসায় কাঁঠাল দিয়ে স্বামী কাবাব বানাই, এটি মাংসের একটি ভালো বিকল্প। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো। কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। শেখ হাসিনার মন্ত্রিপরিষদও ছিল না এর ব্যতিক্রম। তৎকালীন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মামুন হুমায়ুন আঙ্গুর খেজুরের পরিবর্তে বড়ই পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছিলেন। কি আছে, বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? পেয়ারা দেন না, সবকিছু দেন। অবশ্য পরে খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শের জন্য ব্যাখ্যা দিয়েছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মামুন হুমায়ুন। আমি বলছি খেজুরের পরিবর্তন না, মাইন্ড ইট, ওয়ান ওয়ার্ডস চেঞ্জেস। আই এম এ লয়ার, আই আন্ডারস্ট্যান্ড দ্য থিংস, সো ডোন্ট মিস। আমি বলছি খেজুরের সঙ্গে, খেজুরের সাথে ইফতারের প্লেটটা আমাদের দেশীয় ফল দিয়ে সাজান। নাওমিনা স্টেইন, ডেইলি সান।